তিস্তাকে মেরে বাড়ি বিক্রি করে টাকা আত্মসাৎ করার কথা আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে জয়, আর তাতেই ফেসে গেল ভিক্টর। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপার বাড়ি থেকে তিস্তাকে এনে নির্যাতন করে, আর ভিক্টর বলে এ বাড়ি বিক্রি করে আমি সব টাকা নিয়ে চলে যাব। এর মধ্যে যদি তুমি বাধা দিতে চাও তাহলে তোমাকে আমি শেষ করে দেব। তুমি তো জানো টাকার জন্য আমি কি করতে পারি, এই টাকার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। ভিক্টর যে কতটা খারাপ চরিত্রে তা এখনো দীপা ছাড়া কেউ জানে না। দীপা সবাইকে বারবার সাবধান করলেও উল্টো সবাই দীপাকে ভুল বুঝে ভিক্টরকে বাড়িতে প্রমোটার নিয়ে আসে বাড়িটি বিক্রয় করে দেওয়ার জন্য। ভিক্টরের উদ্দেশ্য হলো বাড়ি বিক্রি করে সকল টাকা সে একাই আত্মসাৎ করবে। ভিক্টর প্রমোটার নিয়ে এসে জয়কে বলে আমরা এই বাড়িতে বিক্রি করে দিব, তাতে আমরা 28 লাখ টাকা পাবো, এতে আমাদের বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে, আমাদের আর কারো দয়ায় বাঁচতে হবে না। জয় প্রথমে রাজি না হলে ভিক্টর জয়কে নানাভাবে লোভ দেখিয়ে রাজি করায়। অন্যদিকে তিস্তা তো ভিক্টরের আসল রূপ দেখতে পেরেছে। তিস্তা কিছু বলতে চাইলে ভিক্টর ভয় দেখিয়ে তাকে চুপ করিয়ে রাখে। তারপর তিস্তা লুকিয়ে দীপাদের বাড়িতে আসে দীপাকে সকল কিছু খুলে বলতে, কিন্তু তিস্তার পেছনে পেছনে ভিক্টরও চলে আসে। তিস্তা কিছু বলার আগেই ভিক্টর এসে তিস্তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বাড়িতে আনার পর তিস্তাকে ভিক্টর মারতে থাকে। তিস্তাকে ভিক্টর বলে তোর এত বড় সাহস কি করে হয়, তুই আমার বিরুদ্ধে বলতে গিয়েছিস, তোকে আমি শেষ করে ফেলবো। আর যদি কখনো এমন সাহস দেখাস এই বাড়ি বিক্রির টাকা আমার লাগবে, তার জন্য আমি তোকে বিয়ে করেছি, সেটাই যদি না পাই তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। কিন্তু ভিক্টরের সকল কথা আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে জয়, আর তাতে শেষ হয়ে যায় ভিক্টরের সকল চাল। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও জয়দের সকল ভুল ভেঙে যাক, লাবণ্য সেন সহ সবাই আবার বাড়ি ফিরে আসুক সেন বাড়িতে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।